নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার আশঙ্কার মধ্যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই বাস্তবতায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে নির্বাচন কমিশনের উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে যৌথ অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার নির্বাচন ভবনের মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবেলায় মাঠ পর্যায়ে সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ড সহ কয়েকটি স্পর্শকাতর ঘটনার অগ্রগতিও তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে, যাদের সবাই কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূল অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে বলে জানানো হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কাউকেই সন্ত্রাসী কর্মকাণ্ড বা নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। যারা সহিংসতা কিংবা নাশকতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করে জানান। তিনি আরও বলেন, এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। এসব অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।